নমস্কার বন্ধুরা, ফাটফাট চ্যানেল আপনাকে স্বাগত। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করতে চলেছি যে কর্মক্ষেত্র দেখুন আজকের ডেটে আপনাদেরকে কর্মক্ষেত্র দেখাতে চাইবো যে বুধবার 2রা জানুয়ারি আজকের ডেটেই কিন্তু এই কর্মক্ষেত্র পেপারটি রিলিজ হয়েছে এবং এই সকালবেলাতেই কিন্তু এই পেপারটি বেরিয়েছে। তো এই পেপারে কি কি আজকে চাকরির খবর রয়েছে, কি কি হেডলাইন রয়েছে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। তো আজকের থেকে আরেকটি পর্ব শুরু করলাম আপনাদের জন্য কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান ব্যাপারে হেডলাইনগুলো আপনাদেরকে দিতে থাকবো। তো বন্ধুরা, আজকের যে কর্মক্ষেত্র পেপারটি দেখতে পাচ্ছেন তাতে প্রথম পেজে একদম বড় হেডলাইনে যেটি বেরিয়ে আসছে সেটি হচ্ছে রাজ্য বিদ্যুৎ বিতরণ নিগমে 1179 অফিস এক্সিকিউটিভ জুনিয়র অপারেটর টেকনিশিয়ান কাম ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেটি আমি অলরেডি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, সেই খবরটি কিন্তু বেরিয়ে আসছে। এখনো পর্যন্ত এই শিক্ষাগত যোগ্যতা কি লাগবে না লাগবে সমস্ত কিছু কিন্তু আমার অলরেডি ভিডিওতে বানানো আছে। যদি কারো সেটি দেখে না থাকেন তারা অবশ্যই কিন্তু গিয়ে দেখে নিন। তারপরে যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স কর্পোরেশন 2100 জুনিয়র টেকনিক্যাল অফিসার জুনিয়র কনসালট্যান্ট, এটা হচ্ছে ভাবাবে অ্যাটমিক রিসার্চ সেন্টার যে রয়েছে সেখানে 2100 ছেলে মেয়ে নেবে। এই ব্যাপারে বিস্তারিত ভিডিও কিন্তু আসতে চলেছে, তো ভিডিওটি দেখবেন। তো এখানে যেটা বলা হচ্ছে যে ভাবাবে অ্যাটমিক রিসার্চ সেন্টারে প্রায় 2100 ছেলে মেয়ে কিন্তু নিয়োগ করা হবে। তারপরে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে রেলে 14,033 ইঞ্জিনিয়ার সায়েন্স গ্র্যাজুয়েট পশ্চিমবঙ্গে 3 আরআরবি শূন্য পদে খুঁটিনাটি, মানে এটা হচ্ছে যে আরআরবি যেই যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে অলরেডি। এটা ভিডিও মানে অনেকগুলো ভিডিও আমি বানিয়ে রেখেছি, চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। তারপরে যে খবরটা বেরিয়ে আসছে মধ্যপ্রদেশ হাইকোর্ট 190 সিভিল জজ, মধ্যপ্রদেশ হাইকোর্টে 190 জন সিভিল জজ নেওয়া হবে যাদের মোটামুটি আইন নিয়ে পড়াশোনা করা রয়েছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির 173 জন কিন্তু নিয়োগ করা হবে। এবারে কিন্তু বিস্তারিত খবর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তারপর হচ্ছে নেভিতে খেলোয়াড় নেবে, সেখানে নেভিতে যদি কারোর পোর্টসে সার্টিফিকেট আছে বা পোর্টস নিয়ে কালচার করেন তারা কিন্তু নেভিতে খেলোয়াড়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপরে যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যোধপুর এমসে 117 জন গ্রুপ বি এবং গ্রুপ সি নিয়োগ করা হবে। যোধপুর এমসে 117 জন গ্রুপ বি এবং গ্রুপ সি নিয়োগ করা হবে। তারপরে দেখুন এর ভিতরের পাতায় কয়েকগুলো কোর্স সম্বন্ধে এখানে আইডিয়া দিয়ে রয়েছে। দেখুন এখানে অডিও ভিজুয়াল কোর্স সম্বন্ধে এখানে কিন্তু ভিতরে কিন্তু ডিসকাস করা রয়েছে। তারপর হচ্ছে ফার্মাকো ভিজিল্যান্স কোর্স সম্বন্ধে ভিতরে বিস্তারিত বিবরণ আছে। তারপর হচ্ছে সাইবার অপরাধ দমন ও নিরাপত্তা কোর্স সম্বন্ধে কিন্তু আলোচনা করা হয়েছে। তারপর দেখুন আধুনিক কর্মজগৎ সম্বন্ধে কিন্তু ভিতরে কিন্তু আলোচনা করা হয়েছে। তো এই হচ্ছে আজকের কমপ্লিট কর্মক্ষেত্র পেপারটি। এই পেপারটি আপনারা চাইলে দেখুন আপনারা চাইলে 5 টাকা দিয়ে কিনে নিতে পারেন এবং এই পেপার থেকে কিন্তু আপনারা অনেক হেল্প পাবেন, অনেক চাকরির কিন্তু খবরাখবর পাবেন। সাথে শুধু তাই নয়, সাথে অনেক কোশ্চেন পত্রও কিন্তু রিসেন্ট পরীক্ষার উপর আলোচনা করা থাকে, সেখান থেকে আপনারা কিন্তু পাবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যদি কিছু ডাউট থাকে, যদি কিছু জানার থাকে তবে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর জানাবেন এই এপিসোড আপনাদের কেমন লাগে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গেলে, নিজের ভবিষ্যৎ বাঁচাতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।